আমরা আমাদের ব্লগার সাইটটি ওপেন করি। আমাদের ব্রাউজারে লিখব blogger.com। এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টের বাম দিকে এটা হচ্ছে আমাদের ব্লগারের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা আমাদের সাইটটি ভিউ করি, ভিউ ব্লগ। আজকে আমরা দেখব নিচের সার্ভিসের আন্ডারে আইকন আছে, হেডলাইন আছে এবং কিছু ডিসক্রিপশন আছে। এগুলো কিভাবে চেঞ্জ করা যায় এবং নিচে একটি ইমেজ আছে, এখানেও কিছু আইকন আছে, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, কমপ্লিট প্রজেক্ট। এগুলো আমরা কাস্টমাইজ করব। তো আমরা কাস্টমাইজ করার জন্য আমাদের সার্ভিসের নিচে আমাদের এই লেখাগুলো আছে, এই টেক্সটগুলো আছে, এই আইকনগুলো আছে। এগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমরা এটা এখান থেকে কপি করে নিতে পারি। তারপর আমরা অ্যাডমিন প্যানেল থেকে থিম অপশনে ক্লিক করে দেব। থিম থেকে কাস্টমাইজের ডানে অ্যারো ক্লিক করে দিলাম, এডিট HTML। খালি জায়গায় মাউসের কার্সর রেখে আমরা ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে ক্লিক করব Ctrl+F। বাম দিকে উপরে কোনায় সার্চ বক্স এসেছে, এখানে পেস্ট করে দিতে পারি আমাদের কপি করা লেখাটা, অথবা আমরা লিখে দিতে পারি সার্ভিসেস। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। এখানে আমরা সার্ভিস লেখাটি খুঁজে পাচ্ছি না। নিচের দিকে আসম ফিচারেস এই লেখাটি কপি করে নিই। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। আসম ফিচারের লেখাটি আমরা দেখতে পাচ্ছি ইয়েলো মার্ক করা। আমরা এখানে ইচ্ছা করলে এই লেখাটি চেঞ্জ করতে পারি। তো এখানে আমি চেঞ্জ করছি না, এই লেখাটি এরকমই থাকবে। এর পাশে এর নিচে আমরা একটি ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। এই ডিসক্রিপশনটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আমাদের নোটপ্যাড ওপেন করি, এখানে আমাদের ডিসক্রিপশন লেখা আছে। আমরা ডিসক্রিপশন এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে গেলাম। আওয়াসমের নিচে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। এখানে আমরা আমাদের লেখাটি পেস্ট করে দেব। এখানে আমরা লেখাটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা উপরের দিকে সেভ এখানে ক্লিক করে দেব। আমরা আমাদের সাইটটি রিফ্রেশ করি। তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের ডিসক্রিপশনটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা নিচের দিকে মডার্ন ডিজাইন, এখানেও টাইটেল এটাই থাকবে। টাইটেলের আন্ডারে নিচে যে ডিসক্রিপশন আছে এটা আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা মডার্ন ডিজাইন এই লেখাটি কপি করে নিই। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। খালি জায়গায় মাউসের কার্সর রেখে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে Ctrl+F বাটন প্রেস করে দেব। বাম দিকে উপরে এখানে আমরা আমাদের লেখাটি পেস্ট করে দেই। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। মডার্ন ডিজাইন আমাদের লেখাটি এখানে দেখাচ্ছে ইয়েলো মার্ক দেওয়া। তারপর নিচের দিকে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। আমাদের ডিসক্রিপশন আগে থেকে তৈরি করা আছে। এই ডিসক্রিপশনটি আমরা এখান থেকে কপি করে
এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে এখানে আমরা ডান দিকে উপরের কোনায় সেভ বাটনে ক্লিক করে দিব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমরা রিফ্রেশ করি। এখানে আমাদের ডেসক্রিপশনটি চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা প্রত্যেকটি অপশনের টাইটেল বা ডেসক্রিপশন কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমি বাকিগুলো কাস্টমাইজ করছি, সবগুলো একই ধরনের। এখানে আমাদের সবগুলো টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ডান দিকে উপরে সেভ বাটনে ক্লিক করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এখান থেকে আমরা আমাদের পেজটি রিফ্রেশ করি। দেখুন আমাদের এখানে কাস্টমাইজ করা হয়ে গিয়েছে। এখন আমরা শিখব আমরা এই আইকনগুলো কিভাবে কাস্টমাইজ করতে পারি। একটি আইকন কাস্টমাইজ করে আমি দেখাবো। এর জন্য আমরা একটি ওয়েবসাইট ওপেন করি, fontawesome.com। এখানে আমরা বিভিন্ন ধরনের আইকনের কোড পাবো। এখান থেকে আমরা আইকনে ক্লিক করি, 33,612 এখানে ক্লিক করে দিই। দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটি আইকনের উপর ক্লিক করি, ফিল্টার, এটার উপর ক্লিক করি। আই ক্লাস, এটা হচ্ছে একটি ক্লাস। এই কোডটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে আমরা ডাটা এন্ট্রি এর পাশের আইকনটি আমরা কাস্টমাইজ করব। আমাদের কপি করা কোডটি আমরা নোটপ্যাডে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা আমাদের এই আইকনটি কোথায় আছে সেটা আমরা দেখব। এর জন্য আমরা ডাটা এন্ট্রি এই লেখাটি এখান থেকে কপি করব। Ctrl+F ক্লিক করে দিলাম, পেস্ট, এন্টার বাটনে ক্লিক করি। ডাটা এন্ট্রি এটা আমাদের এই লেখা নয়, ডাটা এন্ট্রি এর পাশে আমাদের ডাটা এন্ট্রি এর নিচে আমাদের ডেসক্রিপশন আছে, ডিপেন্ডেবল অ্যান্ড প্রিসেস। নিচের দিকে যাই, এটাও নয়, এটাও নয়, আর নিচের দিকে যাই, ডাটা এন্ট্রি ডিপেন্ডেবল পিসেস, এটা হচ্ছে আমাদের সেই লেখাটি। তো এর উপর দিকে আমরা একটি ক্লাস দেখতে পারবো। এখানে একটি ক্লাস আছে আইকনের জন্য, এই আইকনের জন্য একটি ক্লাস আছে, এটা হচ্ছে সেই ক্লাস। এই ক্লাসটি আমরা চেঞ্জ করে দেব। আমরা ফ্রন্ট আসন থেকে যেই কোডটি কপি করেছি সেটাকে আমরা কপি করে আমরা এখানে এই কোডের উপর পেস্ট করে দেব। এখানে আমরা এই ক্লাসের উপর এই কোডটি পেস্ট করে দেব। এখান থেকে আমরা #solid এটা আমরা ডিলিট করে দিই। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে আমরা রিফ্রেশ করি। তাহলে দেখুন এখানে আমাদের আইকনটি চেঞ্জ হয়ে ফিল্টারের আইকনটি দেখাচ্ছে। এইভাবে আমরা এই আইকনগুলো চেঞ্জ করতে পারি। আমি একটা করে দেখালাম। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।